আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে সাথে আছি আমি তানবীর। আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট নিয়ে হাজির হলাম। প্রজেক্টটার নাম হচ্ছে এটিএস প্রজেক্ট। আসলে এটিএস প্রজেক্ট অনেকেই পারে, কিন্তু আজকের প্রজেক্টটা খুবই ভিন্ন। তো আমরা কথা না বাড়িয়ে মূল প্রজেক্ট প্রোগ্রামে চলে যাই। হ্যাঁ, আমাদের প্রজেক্টের ইন্টারফেসটা এখন দেখতে পাচ্ছেন। আসলে এই প্রজেক্টটার মূল বিশেষত্বটা আমি আগে বলি। সাধারণত এটিএস প্রজেক্টে ভিডিবি লাইন যখন থাকে তখন সবগুলো লোড অন থাকে। যখন ভিডিবি চলে যায় তখন একটা নির্দিষ্ট সময় পর জেনারেটর চালু হয়। এরপরে আবার ভিডিবি দিয়ে যে লোডগুলো চালু হয় সেই লোডগুলো জেনারেটর দিয়েও চলতে থাকে। কিন্তু এই প্রজেক্টের বিশেষত্ব হচ্ছে ভিডিবি দিয়ে আমাদের সকল লোড চলবে, কিন্তু জেনারেটর দিয়ে আমাদের শুধুমাত্র দুইটা লোড চলবে, একটা লাইট একটা ফ্যান। এখানে আমি তিনটা ফ্লোরের জন্য আলাদা আলাদাভাবে একটা প্রজেক্ট করছি, যেখানে তিনটা জেনারেটর যখন চালু হবে তখন তিনটা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে একটা লাইট এবং একটা ফ্যান চলবে, বাকি সবগুলা লোড অফ থাকবে। আবার যখন ভিডিবি চলে আসবে তখন সবগুলা লোড নিজস্ব মতো চলতে থাকবে। মনে করি এখন হচ্ছে আমাদের ভিডিবি চলতেছে অলরেডি। ভিডিবি যখন চলবে তখন আমাদের সকল ফ্লোরের সকল লোড অন থাকবে। এখানে ভিডিবি দিয়ে আমাদের সকল লোড চালাতে পারবো। কিন্তু আমরা যখন ভিডিবি চলে যাবে, অর্থাৎ ভিডিবি যখন কাট অফ হয়ে যাবে তখন একটা নির্দিষ্ট সময় পর জেনারেটর অন হয়ে যাবে। এই যে আমাদের জেনারেটর যখন অন হয়ে গেল তখন কিন্তু আমাদের সকল লোড কিন্তু চললো না, শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্লোরে একটা লাইট এবং একটা ফ্যান, একটা লাইট এবং একটা ফ্যান এভাবে চলতে থাকলো। এটা হচ্ছে আজকের প্রজেক্টের মূল বিশেষত্ব। আর যখন আবার ভিডিবি চলে আসবে, যখন আমাদের ভিডিবি চলে আসবে তখন সাথে সাথে জেনারেটর অফ হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট সময় পর ভিডিবি আবার আমাদের সাপ্লাই প্রদান করবে এবং প্রত্যেকটা লোডকে আমরা চাইলে চালাতে পারবো। এটা হচ্ছে আজকের এটিএস বা অটোমেটিক ট্রান্সফার সুইচ এর মূল প্রোগ্রাম। তো এরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট প্রজেক্টগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে এবং এগুলার কাজ এবং অপারেশন সম্পর্কে এবং সার্কিটগুলো কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে জানতে খুবই দ্রুত যোগাযোগ করুন চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি ট্রেনিং সেন্টারের সাথে। আবারও দেখা হবে পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে। ঠিক আছে, ওই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।